দর্শক শুভেচ্ছা নেবেন। আগামীকাল একটা মিটিং আছে বিএনপির সাথে। এখন ইউটিউবে অনেক কথা শোনা যাচ্ছে যে তারেক জিয়া জাপানে নাকি হয়তোবা ডক্টর ইউনূসের সাথে হটটক করছে, তারপরে ডিসেম্বরে নির্বাচন চায়। কেন নির্বাচন ডিসেম্বর টু জুন এর ভিতরে হবে, ডিসেম্বরে নির্বাচন লাগবে? এটার অবশ্য বিভিন্ন উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো, প্রথম উদ্দেশ্য যেটা যে বিচার চলতেছে, বিচার কার্যক্রমে যে আজকে হয়তো আপনারা যারা দেখছেন লাইভে দেখাইছে, এই বিচার কার্যক্রমে যারা ফৌজদারি অপরাধ করছে, অর্থাৎ যাদের ফৌজদারি মামলা আছে, ফৌজদারি মামলা কেউ হয়তো বা ইলেকশনে দাঁড়াতে পারবে না। তো এখন ফৌজদারি মামলা তো আপনার এই বিএনপির 300 যারা এমপি প্রার্থী বা 600 এমপি প্রার্থী বা 900 এমপি প্রার্থী যারা আছে, সবারই ফৌজদারি মামলা আছে। তো ইলেকশনে কীভাবে দাঁড়াবে? এটা হয়তো বা তাড়াতাড়ি একটা চাপ দেওয়া যে বিচারটার আগে, বা অর্থাৎ প্রোক্লেমেশন যেটা জুলাই সনদ, বা দেখা গেছে যে হয়তো বা সংবিধান সংস্কার, এটার আগেই নির্বাচন চাচ্ছে, যে এগুলোর আগে নির্বাচন দিয়ে দেন। এগুলো দরকার নেই, এগুলো তো আর কার্যকর, এগুলো কোনো কাজেরই না, এগুলো করার দরকার নেই। জনগণ যেন মনে হয় হ্যাঁ চলে যাক, ওটা আপনারা আমার ব্যাপার না। এটা হলো আমাদের দরকার হলো নির্বাচন দেওয়া। নির্বাচন দিলে আমরা মন্ত্রী হমো, এমপি হমো, আমরা মানুষের উপরে ছড়ি গড়মো, আমাদের তাড়াতাড়ি দেন, দেরি করেন না। ডক্টর ইউনূস কি সেই ধরনের নাকি? ওই যে জিল্লুর আছে না, জিল্লুর তৃতীয় মাত্রা, জিল্লুর বাটপারটা, যেটা এই আর ইউরোপের বাটপার, আমেরিকার বাটপার, ওই বাটপারটাও কইতেছে বিকল্প পাওয়া যাবে না, বিকল্প বেটা এত তাড়াতাড়ি ছেড়ে দিব নাকি মনে করছস? ওই দিন হয়তো একটু উঠাইছিল যে আমি হয়তো বা এরকম করলে চলে যাব, এখন এত তাড়াতাড়ি ছাড়বে না। এখন আগামী দিনে তাতে খেলা দেখাবে, আন্তর্জাতিক খেলা আছে না, যেটা হয়তো যে বলছে প্রথম হয়তো একবার বলছে যে আমি ছোটো মাঠের খেলোয়াড় না, আমি বড়ো মাঠের খেলোয়াড়। খেলা দেখাবে, খেলা দেখাবে কি, যেহেতু এখানে এখনও পুলিশ অ্যাক্টিভ হয় নাই, বা নির্বাচনের জন্য বিভিন্ন ধরনের প্রশাসন যন্ত্রগুলা কার্যকরী হয় নাই। এখন সময় চাবে, সময় চাওয়ার পরে একটা লম্বা সময় চায়, জাতিসংঘের মাধ্যমে একটা সময় চাওয়া হবে, হয়তো বা 2 বছর, 1 বছর, 3 বছর জাতিসংঘের মাধ্যমে সময় চাবে। সময় চাওয়ার পরে জাতিসংঘের বলবে যে আমার এই সংস্কার করতে হবে, দেশের স্থিতিশীলতা আসার পরে নির্বাচন হবে। আর এর ভিতরে দেখেন না, এর ভিতরে আপনারা ফেসিবাদ বললেন, যা আওয়ামী লীগ আইসা পড়বে না, আইসা আপনি দূরে দূরে সরা রাখবেন, ঠিক আছে, আপাতত দূরে সরা রাখলেন, কিন্তু জাতীয় পার্টি বা স্বতন্ত্রতে ইলেকশন করলে আপনি কি ধরে রাখতে পারবেন না? একটা লোক যদি স্বতন্ত্রতে ইলেকশন করে, তার যদি কোনো ব্যাড রেকর্ড না থাকে, অর্থাৎ সে যদি ক্লিন ইমেজের হয়ে থাকে, যে সে হয়তো বা করছে আওয়ামী লীগ, কিন্তু তার কোনো কেস নাই, মামলা নাই, কোনো কিছুই নাই, তাহলে সে ইলেকশন করবে। ইলেকশন করার পরে একটা জটিল হিসাবে পড়ে যাবে। অর্থাৎ সময়ে যদি যায়, সময় গড়াইলেই বিএনপি এটা জটিল হিসাবে পড়তেছে, যার জন্য বিএনপি ওই ডিসেম্বরের পরে আর রিস্ক নিতে চাচ্ছে না, ডিসেম্বরের ভিতরে দিয়ে দেন। তাহলে ভাই ডিসেম্বরের ভিতরে যদি আপনাদের দিয়ে দিব ইলেকশন, তাহলে তাড়াতাড়ি করে এটা বলেন না যে সংস্কার যা করবেন তাড়াতাড়ি দেন, আমার কালকে দেন, কালকে সাইন করে দিয়ে দিচ্ছি, ডিসেম্বরে ইলেকশন দেন, বা আরও আগে দিয়ে দেন, আরও 2 মাস আগে দেন। আমি যে সব সাইন করে দিলাম, দিন রাত খাইটা কাজ করেন, একজনের জায়গায় 10 জন লাগায় কাজ শেষ করেন, কাজ শেষ করে তারপরে আপনি হয়তো বা একবারে যদি না দিতে পারেন, তাহলে বিভাগীয় পর্যায়ে ইলেকশন করতে থাকেন। এই বিভাগে একদিন, আরেক বিভাগে একদিন, আরেক বিভাগে একদিন, বিভাগীয় ইতে করতে থাকেন। সেটা না, নির্বাচন দেন, শুধু নির্বাচন দেন। নির্বাচন যে কীভাবে দিব সেটা আর বলে না। আইন শৃঙ্খলার অবস্থা খারাপ। এখন আর্মি দিয়ে কি এত সেন্টার আর্মি দিয়ে কি সম্ভব নির্বাচন করা? আর আর্মি দেখলে তো মানুষ ভোট কেন্দ্রে এমনি যাইতো না, গ্রামের মানুষ, টাউনের মানুষের সাথে তো মিশতে এখন আর্মি আর পাবলিক একই হয়ে গেছে গা। গ্রামের মানুষ তো আর্মি দেখলে যাবে না ইলেকশনে, কোথায় যাবে না। এখন আপনার হিসাব খুব কঠিন। যারা হয়তো বা ইউটিউবে ইয়েতে আইসা, বিভিন্ন টকশোতে আইসা বলেন যে বিএনপির হয়তো বা ফুলানের জন্য বলেন 280 সিট পাবে, বিএনপি একেবারে চোখ মুজে 280 সিট পাবে, আর জামাত আর অন্যান্য ওরা পাবে হলো যে 20 সিট। ঠিক আছে, সেটা হলো মানে ফুলান, আপনারা হয়তো বা নমিনেশন পান কিনা, আগামী দিন হয়তো বিএনপির থেকে নমিনেশনটা চাইবেন, এই যে আমি ওই দিন টকশো করছি, আমার একটা নমিনেশন দেন। অসম্ভব যে 280 সিট বিএনপি পাওয়াটা একেবারে অসম্ভব ব্যাপার, যে এখানে কোনো ছাড় দেওয়া হবে না। এখানে দেখবেন যে জাতীয় পার্টির ঘাট ধরে আওয়ামী লীগ ইলেকশন করবে। আওয়ামী লীগ ইলেকশন না করলে তার শক্তি হারাবে, তার ওই বিএনপির মতো সে রাগ করে থাকার মতো না। বিএনপি তো রাগ করে 2বার ইলেকশনে যায় নাই, তাই না? সে রাগ করবে না, সে আসবে ইলেকশনে আইসা এবং ভালো সিট নিবে,
ভালো সিট নেওয়ার পরে এরপরে আস্তে 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 সে ভিতরে ঢুকার চিন্তা করবে। এর নাম শেখ হাসিনা, তো মানে সোজা না, বেটি পাকনা আছে, এই পলিটিক্স করতে 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 পাইকে গেছে গা, মানে এই এত ওনার এই দাঁতে বুদ্ধি না, ওনার মাথায় বুদ্ধি, উনি হয়তো পলিটিক্স করতে 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 পাকিয়ে গেছে, তো উনি ইলেকশন করবেই। তা আপনার এই জাতীয় পার্টির সিট ছেড়ে দিলেন কেন? 280 সিট যারা এসে বলেন পাবে, জাতীয় পার্টির সিট ছাড়লেন কেন? তারপরে এই ইয়ার বিএনপি আর আওয়ামী লীগের সিট ছেড়ে দিলেন কেন? আওয়ামী লীগ তো না হইলে অন্তত 100-র উপরে সিট পাবে। 100-র উপরে যদি জামাত আপনাদের কোয়ালিশন না করেন, জামাতের সাথে যদি অথবা বিএনপির না হয়, জোট না হয়, তাহলে তো 100-র উপরে সিট আওয়ামী লীগই নিয়ে যাবে। এখানে নিবে হলো জাতীয় পার্টি, তারপরে এনসিপি নিবে। এরপরে দেখেন না হয়তো বা 120 সিট অথবা বিএনপি পায় কিনা, যে ইয়েতে যদি জুনে ইলেকশন দেয় তাহলে 120 সিটও পাবে না, বা জুনের আগে যদি ইলেকশন দেয় 120 সিটও বিএনপি পাবে না। যার জন্য বিএনপি মনে করে যেমনি আছে তেমনি ওইভাবে থাকুক, দোসররা দূরে আছে, দোসরগত একটু গুছাইতে গাছাইতে সময় লাগবে, এর ভিতরে আমরা ইলেকশনটা করে আল্লাহ চাপ দিয়া হবে না, হবে না, দিবেন না, এইভাবে সম্ভব না। তাইলে এটা ইনক্লুসিভ ইলেকশনও হয় না, বা ওই যে ইনক্লুসিভ ইলেকশন যদি নাও করতে পারে, তাইলেও জাতীয় পার্টির মাধ্যমে ডক্টর ইউনূস হয়তোবা দেখা গেছে আওয়ামী লীগকে দিয়ে ইলেকশন করাইলে এখানে তার মান সম্মান বাঁচবে, যে হয়তোবা যে না আমি সব পার্টির ইলেকশন করার সুযোগ দিছি। এই যে আওয়ামী লীগ হয়তোবা সে ডাইরেক্ট যদি না করতে পারছে, সে জাতীয় পার্টির সাথে লিয়াজে করে করছে ইলেকশনটা, তাই না? যে উনি এভাবে ইলেকশন দিয়ে হয়তোবা আপনার এককভাবে ক্ষমতা বসায় দিয়ে যাবে, এই কাজ করবে না। এটা দেখতে থাকেন কালকা কি হয়। কালকা ফাইনাল হবে, দেখেন যে এরকম একটা ব্যাপার ফাইনাল হবে, যে একটা ডেট দিয়ে দিবেন, ওই যে ডিসেম্বরে নির্বাচন ধমকি দিলেও ওনাতে নেওয়া যাবে না। যদি তারেক যে ধমকি দেয়, বা হয়তো ইয়ারা সালাউদ্দিন, তারপরে দেখা গেছে যে আরও নেতারা যদি ধমকিও দেয়, ইলেকশন নেওয়া যাবে না, ইলেকশন দিবেন না উনি। ইলেকশন অনেক দেরি আছে, ইলেকশন ওই যে যদি হয়তো বা জুনে গুছায় আনতে পারে, আর যদি সাইন করে ওনারা যদি হয়তোবা জুলাই সনদে সাইন করে, তাইলে হয়তোবা ইয়েতে পাবে, জুনে ইলেকশন পাবে। আর যদি জুলাই ওই সনদে সাইন না করে, তাহলে ইলেকশন তাড়াতাড়ি হবে না। দেখতে থাকেন। ওকে, থ্যাংক ইউ।